হ্যালো বন্ধুরা, তো আমাদের কিন্তু সেদিন সকালবেলা হয়েছিল খুদের ভাত। আর তারও আগে মা করেছিল রুটি দিয়ে দুধ দিয়ে খাওয়া হয়েছিল, সবাই খেয়েছিল। আর সবাই খাওয়া দাওয়া হয়েছিল, আমি খাইনি, আমি বেলা করে খাচ্ছিলাম। আর কিছু খেতে না পারলে দেখছোই তোমাদের দেখালাম, চানাচুর দিয়ে খাচ্ছি। আমি কিন্তু কোনো কিছু খেতে না পারলে চানাচুর দিয়ে ওরকমভাবেই খাই। তো আমার মতন কে কে আছো তোমরা কমেন্টে বলো। আর এইদিকে খুদের ভাত কিন্তু আগের মানুষ অনেক ভালোবাসতো, যারা গ্রামাঞ্চলে বাড়ি থাকে, ধান সেদ্ধ করতো, ধান থেকে যেগুলো কুড়া বা তুষ বের হতো ওগুলো চালগুলো ঝাড়তো, ঝেড়ে ওগুলো থেকে যেগুলো খুদগুলো বের হতো ওগুলো কিন্তু রান্না করে আগের প্রায় মানুষই কিন্তু খেত। আগের মানুষ কিন্তু ভীষণ ভালোবাসে খুদের ভাত এগুলো। কিন্তু আমরা মনে করো এই নতুন যুগের যারা, আমরা এগুলো খাইও না, কেনা চালের ভাত খাই, বুঝিও না এগুলো স্বাদ কাকে বলে। কিন্তু আমাদের ওই বাবার বাড়ি যে ওখানে কিন্তু ধান সিদ্ধ করা খেতাম, আমরা ধান সিদ্ধ করে চাল খেতাম। তবুও আমাদের বাড়ি খাওয়া হতো না এগুলো, আমরা খেতাম না, আমি খেতাম না, আমার বোন খেত না, বাবা খেত না, শুধু মা খেত। ওর জন্য মা একার জন্য আর করতেও না নিজের জন্য। আর এইদিকে দেখো আমি সব কিছু পরিষ্কার করে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আগের মানুষজনরা যত কাজ করতো, এখনকার ছেলে বউরা কেউ কিন্তু এত কাজ করেও না, আর পারবেও কিন্তু না। কারণ আগে দেখো, আগেকার যুগের ছেলে বউরা মানে কম বয়সে বিয়ে দিয়ে দেওয়া হতো। তারপরে ধান চাল সেদ্ধ করতো, ওগুলো মানে ভাত বানাতো, কত ঝামেলা, জমিতে কাজ করতো, মানে অনেক কিন্তু কষ্ট করতো আগেকার যুগে। সে তুলনায় দেখতে গেলে কিন্তু আমরা কোনো কষ্টই করি না। আর এইদিকে দেখো আমার একটা শুকিয়ে যাওয়া মাস্কারা, যেটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম। আর এই দেখো কারেন্টের মানে বোর্ডটা একদম শর্ট খেয়ে মরার বুদ্ধি। আমাদের বাড়িতে কিন্তু এখনও কারেন্ট সব কিছু লাগানো হয়নি, মানে যখন তখন শর্ট খেয়ে মরে যেতে পারি, ঠিক নেই। মানে এরকম সিস্টেম করা, তারটা লিক হয়ে পুরো ঘর শর্ট হয়ে যেতে পারে। এখনও লাগানো হয়নি, কোনো কিছুই করা হয়নি, সব কিছু ডাইরেক্ট করা। আর ঘরের সৌন্দর্য কিন্তু সবসময় বিছানা গুছিয়ে টুছিয়ে রাখবে, দেখবে ঘরটা সৌন্দর্যই অন্যরকম লাগবে। দেখো আমি বিছানা গুছিয়ে নিচ্ছি, এখন দেখো ঘরটা ঠিক কতটা সুন্দর লাগছে। ঠিক মতনই বিছানা চাদর পাতলে মানে ঘরটা পুরো লুকটাই চেঞ্জ হয়ে যাবে। আর এইদিকে দেখো ওই ঘর ঝাড় দিয়ে নিয়েছিলাম আগেই, একদম খাটের তলটলও ঝাড় দিয়ে দিয়েছি। আর এই ঘরও মানে টাইলসের ঘর, বুঝতে পারি না পাকা ঘর, তাও যে এত ডেলি তো ঝাড় দেওয়া হয়। খাটের তলও প্রায়ই ঝাড় দিই, তবুও এত যে নোংরা কোথা থেকে বের হয় বুঝতে পারি না। আর আমাদের ঘরটা তো তাও লোহার, কিন্তু বাবা মার ঘরটা কাঠের না, খাটের তল ঝাড় দিলে শুধু কাঠের গুঁড়া বের হয়, জানো না তো? মানে এতটা পরিমাণ কাঠের গুঁড়া না, মানে ঘুন পোকাগুলোই না কাঠগুলো খেয়ে নিচ্ছে। আমি এইদিকে ঘর বাড়ি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম, আর মা ওইদিকে চলা কাটাচ্ছিল, মানে গাছের ডাল কাটছিল, কুপাচ্ছিল কুড়াল দিয়ে। তো এইদিকে দেখো মার কাপড়, ওইখানে আমাদের সোলারটা কয়েকদিন ধরে জল একদম উপচে ভরে পড়ছিল, তো প্রায় মানুষই সোলারে স্নান করে। তো এইখানে কাপড় চোপড় রেখেছি, চলাগুলো ফাটিয়ে তো স্নান করবে। আর এই রান্নাঘরের এই জায়গাটা দেখো, এই জায়গাটায় জল যে কোথা থেকে আসে বুঝতে পারি না, জল ফালানো হয়। আর মনে করো জায়গাটা একটু গর্ত, তো জলটা আটকে থাকে, জলটা কেচে না দিলে শুকায় না। আর ওই দেখো কয়টা বেগুন ফেলেছিলাম, বেগুনগুলো পচে গেছিলো রান্নাঘর থেকে, ওগুলো গরুকে কিন্তু দিয়ে দিয়েছি। আর এদিকে উঠান আমি ঝাড় দিয়ে নিচ্ছি। ডেইলি কিন্তু রাতে বৃষ্টি হচ্ছে, ঠিকই, দিনে রোদও থাকছে, এতটা পরিমাণে গরম, মানে অসহ্য গরম, একটা কেমন জানি দমবন্ধ গরম, ঘেমে এদিকে আমি শেষ হচ্ছি। দেখতেই পাচ্ছ, একটু পরে নাইটি দিয়েও মুছছি। আর এদিকে আমি ঝাড় দিতে দেখছি যে গরুগুলো আমার দিকে তাকিয়ে আছে। আর দিয়ে ঘাসগুলো দিলাম, আর এদিকে ঘাস দিয়ে আবার ঝাড়ু দিতে লেগে গেছি। আমাদের উঠানে অন্য কিছুর পাতা পড়ে না, শুধু ঠাকুরঘরের কোণে নিম গাছটা আছে, ওই নিম গাছের পাতাগুলো পড়ে, এইগুলোর জন্যই একটু নোংরা হয় যা। আর এমনি বৃষ্টির দিনে শ্যাওলা ট্যাওলা তো পড়েই, প্রচুর শ্যাওলা পড়েছে, নেপানেপি করলেও উঠে যাবে, রাতে বৃষ্টি হয়। আর এইদিকে দেখো একটা ড্যাঙ্গা গাছ ছিল, ড্যাঙ্গাগুলো থেকে বিচি পড়ে কত ড্যাঙ্গা গাছ হয়েছে। তো এইদিকে আমি
সবজি কেটে নিয়েছি, রান্না করব। পরে তোমাদের দাদাভাই ফোন নিয়ে গেছিলো বাজারে, আর আমি স্নান টান করে নিয়েছি রান্নাবাড়া সেরে। তো আজকের